হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটি নতুন শাক রেসিপি শেয়ার করব। এই শাক রেসিপি যদি হাটে বাজারে পাওয়া কম যায় এবং কোনো বাজারে পাওয়াই যায় না, যেরকম বাইরে হয়ে গেল সেরকম বাজারে পাওয়া যায় না। এই শাকটি শীতকালে হয়। এই শাকটি দেখতে যতটা সুন্দর, খেতে অনেক মজার একটি শাক। বন্ধুরা, এই শাকগুলো শুধুমাত্র বেশিরভাগ গ্রামের দিকে পাওয়া যায়, বাইরে পাওয়া কমই যায়। এই জন্য তোমাদের সঙ্গে এই শাকগুলো শেয়ার করেছি। বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে রসুন আমরা লাগিয়েছি আর ধনে পাতা এগুলো ঘরে থেকে উৎপাদন করলে যে কোনো জিনিস অনেক ভালো, কিন্তু আমরা এইভাবে লাগাই আর তোমাদের সঙ্গে এই জন্য শেয়ার করলাম। এগুলো শাকের মধ্যে বা ধনে পাতার মধ্যে কোনো সার দেওয়া হয়নি, এমনি হয়েছে। দেখতে কত সুন্দর আর খেতেও অনেক মজার। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কে কোনখান থেকে দেখছেন, গ্রামের জিনিস কাকে কতটা ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এভাবে এই শাকের মধ্যে আমি ধনে পাতাও মিক্স করে দিলাম। এইভাবে বেছে নিয়েছি আমি রান্না করার জন্য। এখন আমি এটাকে সুন্দরভাবে রান্না করব আর তোমাদের সঙ্গে রান্নাটাও শেয়ার করব। এই শাকটি কিভাবে রান্না করা যায়, এই শাক যে কেউ রান্না করতে পারবেন। এখানে আমি চলে এসেছি, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সরিষার তেল। দেওয়ার পরে এই শাকটিতে দিয়ে দিয়েছি আমি কটা কাঁচা লঙ্কা আর দিয়েছি হাফ টুকরো পেঁয়াজ। দিয়ে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব, বেশি ভাজবো না, এটাকে হালকা করে নিয়ে নেব। বন্ধুরা, এতে কিছু মশলা লাগবে না, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এই রেসিপিটি হবে আর খেতে অনেক মজার। এই রেসিপিটি আমি জল দিয়েই বানাবো। এভাবে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এই শাকটি তৈরি করার জন্য কমপ্লিট হয়ে গেল। এটাকে এখন আমি নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব ফোটানোর জন্য জলটাকে। আর এখানে আমি যেগুলো বড় বড় ডেট ছিল সেগুলো একদম ছোট করে সুন্দরভাবে ধুয়ে নেব পরিষ্কারভাবে। 3-4টা ধোঁয়ান দিতে হবে। এভাবে আমার এখানে পানি ফুটন্ত হয়ে গেছে। এখন আমি শাকগুলোকে দিয়ে দেব। এইভাবে এই শাকটিকে রান্না করতে হবে। বন্ধুরা, যারা এই শাকটি খেয়েছো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কতটা টেস্ট। এগুলো শাক শীতকালেই পাওয়া যায়, অনেক মজার শাক। এই শাক যে কেউ একবার খালে ভুলতেই পারবে না, সারা জীবন এই শাকের কথা মনেই থাকবে। এইভাবে রান্না করতে হবে, তাহলে অনেক মজা হবে। শাকটি এখন নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইভাবে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব আমি। বন্ধুরা, এই শাকটির নাম কি এবং এই শাকটি কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা জানতে চাচ্ছ এই শাকটির নাম কি আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তোমাদেরকে অবশ্যই বাতাবো এই শাকটির নাম কি। অনেক মজার একটি শাক। এইভাবে আমার তৈরি হয়ে গেল।